আসসালামু আলাইকুম। ছাদ খামারিগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছাদে রসুনের বাম্পার ফলন হয়েছে। কিছুদিন আগে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছিল, প্রচুর পেঁয়াজ পেয়েছিলাম। আজকে রসুনের বাম্পার ফলন মাত্র ২৫০ গ্রাম রসুন কিনে তার মধ্যে কয়েকটা অর্থাৎ ১০০টা রসুনের চারা হয়েছে আশা করা যায়। ১০০টা রসুনের চারায় প্রায় ২.৫ থেকে ৩ কেজি রসুন হবে আশা করা যাচ্ছে, এবং প্রচুর ফলন। এবং মাটির পরিমাণ মাত্র ৩ থেকে ৩.৫ ইঞ্চি দিয়েছি, বেড পদ্ধতি করেছি। বিশেষ করে আমি প্রায় যে শিকড় প্রযুক্তি এর কথা বলি, সেই শিকড় প্রযুক্তিতে এটা করেছি। গাছের খাবার গ্রহণের প্রক্রিয়ায় এটাকে কিভাবে করলে আরো ভালো হয় সেই পদ্ধতিতে আমি করেছি। আসলে এই দেখুন, এই যে রসুন হয়েছে, প্রচুর রসুন বেড পদ্ধতিতে মাত্র ১৬ স্কোয়ার ফিট জায়গায়, অর্থাৎ এদিক ৪ ফিট ৪ ফিট ১৬ স্কোয়ার ফিট জায়গায় রসুন করেছি। তা যাই হোক, আপনারা রসুন করবেন। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আসলে ছাদের লোড পড়বে কিংবা ছাদ নষ্ট হবে, কোনো কিছুই হবে না, বরঞ্চ ছাদ ভালো থাকবে। এবং লোড প্রতি স্কোয়ার ফিটে মাত্র আপনার ১০ থেকে ১৫ কেজি লোড পড়ে। যেখানে একটা ড্রামে যদি আপনি গাছ দেন, তাহলে ওই ড্রামে ১৫০ থেকে ১৬০ কেজি লোড পড়ে প্রতি ২ স্কোয়ার ফিটে। অর্থাৎ স্কোয়ার ফিটে আপনার প্রায় ৮০ থেকে ৮০ কেজি, অর্থাৎ ৭০ থেকে ৮০ কেজি লোড পড়ে একটা জায়গায়, এক 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 বর্গ ফুটে। কিন্তু আমার পদ্ধতিতে মাত্র ১৫ থেকে ২০ কেজি লোড পড়ে এবং প্রচুর ফলন হয়। আর যারা ছাদ বাগানি আছেন, বিশেষ করে যারা ছাদের মালিক আছেন, প্রত্যেকে এই সিস্টেমে, বিশেষ করে শিকড় প্রযুক্তিতে আপনারা ছাদ খামার করে গড়ে তুলেন। এই দেখুন অনেক সুন্দর হয়েছে। এই যে, হ্যাঁ, এটা দেখুন, এই যে কি বড় গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এক একটা গাছের অনেক মোটা হয়ে গেছে। তা যাই হোক, ভালো থাকবেন। আমার ছাদটা পুরোপুরি দেখাবো আস্তে আস্তে। ধন্যবাদ।